হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অপারেশন ম্যানেজমেন্ট অর্থাৎ কার্য ব্যবস্থাপনা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে 23-26-01 অর্থাৎ প্রথম পরীক্ষার কোড নম্বর। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য সাবজেক্টের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই তোমরা সেখান থেকে সাজেশনের প্রশ্নগুলো কালেক্ট করতে পারবে। কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্য গুরুত্ব লেখো। অপারেশনস ব্যবস্থাপকের দায়িত্ব বর্ণনা করো। কার্য ব্যবস্থাপনার আওতা বা পরিধি আলোচনা করো। উৎপাদন, সেবা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য নির্ণয় করো। রূপান্তরকরণ প্রক্রিয়ার উপাদানসমূহ বর্ণনা করো। সেবা কৌশলের ধরন উল্লেখ করো। প্রতিযোগিতামূলক অগ্রাধিকার বলতে কী বোঝো? বাংলাদেশের প্রেক্ষিতে প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করো। পণ্য ও সেবার মধ্যে পার্থক্য দেখাও। পণ্যের জীবনচক্রের বিভিন্ন ধাপ বর্ণনা করো। কোম্পানি কিভাবে নতুন পণ্যের ধারণা খুঁজে পায়? নতুন পণ্য ব্যর্থ হয় কেন? নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার পদক্ষেপ আলোচনা করো। নতুন পণ্য উন্নয়নের মানদণ্ডগুলো আলোচনা করো। নতুন পণ্য উন্নয়নের সফলতা অর্জনের উপায় বর্ণনা করো। সেবা ডিজাইনের নীতিমালা বর্ণনা করো। সেবা ডিজাইনের অসুবিধাসমূহ আলোচনা করো। পণ্য ডিজাইন প্রক্রিয়া বর্ণনা করো। পণ্যের পূর্ণ ডিজাইনের কারণগুলো লেখো। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ বর্ণনা করো। উৎপাদন ক্ষমতার পরিমাণ বলতে কী বোঝো? উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণগুলো কী? বর্তমান আধুনিকায়নের যুগে বিশ্বায়নের কারণগুলো আলোচনা করো। বিশ্বায়নের প্রতিবন্ধকতাগুলো বর্ণনা করো। কারখানা অবস্থানের উদ্দেশ্য আলোচনা করো। কারখানা অবস্থানের বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ? একটি আদর্শ বিন্যাসের বৈশিষ্ট্য বর্ণনা করো। সার্বিক মান ব্যবস্থার ভূমিকা ও নীতিগুলো আলোচনা করো। গুণগত মানকে প্রভাবিত করে এমন মৌলিক উপাদানসমূহ বর্ণনা করো। 27 আছে মান নিয়ন্ত্রণ কৌশলসমূহ বর্ণনা করো। 28 নম্বরে আছে পরিসংখ্যান মান নিয়ন্ত্রণের সুবিধা আলোচনা করো। 29 আছে ISO 9000 সনদের মানদণ্ডগুলো উল্লেখ করো। নিম্নমানের ব্যয়সমূহ উল্লেখ করো। 31 নম্বরে আছে মজুত নিয়ন্ত্রণের কৌশলসমূহ বর্ণনা করো। মজুত ব্যবস্থাপনার উদ্দেশ্য, কার্যাবলী ও সুবিধা লেখো। জাস্ট ইন টাইম সিস্টেমের গুরুত্ব বর্ণনা করো। সরবরাহ শিকলের উদ্দেশ্য বর্ণনা করো। সরবরাহ শিকলের প্রক্রিয়া দর্শন বর্ণনা করো। 36 নম্বরে আছে সরবরাহ শিকল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ ও এর গুরুত্ব বর্ণনা দাও। বাংলাদেশের কার্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কার্য ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো। 39 আছে ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 40 নম্বরে আছে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য সমস্যাসমূহ বর্ণনা করো। 41 আছে ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের সাজেশনটি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর চ্যানেলে আরও ভিডিও পেতে কিংবা সাজেশনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।